হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, সে কারণে ভাই গেছিলো সকাল সকাল বাজারে। এই যে দেখো, মাংস নিয়ে এসেছে। তো এটা হচ্ছে কচি পাঁঠার মাংস। সে কারণে দেখো প্রচুর লোমে ভর্তি। তো এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে না নিলে এগুলো খাওয়া যাবে না। প্রচুর লোম রয়েছে, প্রচুর লোম রয়েছে। সে কারণে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা তো আমার মার দ্বারা সম্ভবই না। তো এখন বাড়িতে এলে সবটাই আমাকেই করতে হয় নিজে হাতে, কারণ মা এখন অতটা কাজ পারে না, মার শরীরটা ভালো না, কম বেশি তোমরা সবাই জানো। সে কারণে আর এই যে এই পায়ের হচ্ছে তোমার এগুলো নিয়ে এসেছে, মানে পাগুলো নিয়ে এসেছে সুন্দর করে ছোট ছোট করে কেটে, মানে যাতে মা স্যুপ করে খেতে পারে। তবে কি হয়েছে, আমি আবার ভুল করে একসাথেই রেঁধে ফেলেছি। যাই হোক, তো এই যে দেখো সুন্দর করে লোমগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। অনেকটা সময় লাগে। তো যাই হোক, মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার রান্না হবে। আর আমার মা তো পারে না, আমি রান্না করব। চলো। তো এই যে এখানে মাংসটা সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে ডাল হয়ে গেছে, মসুর ডাল করেছি। আজকে আর বেশি কিছু করব না, কারণ অনেক বেলায় নিয়ে এসেছে, আর আমরাও বেলা করে উঠেছি। আর বাপের বাড়িতে এলে না ডাকার লোক থাকে না, সেই কারণে কি হয় বলো তো, মানে ঘুমটাও অনেকটা লেটে ওঠা হয়। আর এদিকে দেখো মাংসটা আমার রান্নাও হয়ে গেছে, আর কচি পাঁঠার মাংস তো সেই কারণে হালকা ঝোল করেছি। তো এই যে খাওয়ার নিয়ে বসে পড়েছি, মাকেও দিয়েছি, আমিও নিয়েছি। এই যে দেখো লাল লাল পাঁঠার মাংস, ডাল, লেবু, পেঁয়াজ, আর এই যে সাদা ভাত। লঙ্কা খাবো না, ঝাল হয়েছে। তো চলো খাই। আজকে আর বেশি কিছু করা হয়নি, ডাল দিয়ে প্রথমে খেয়ে নিই। পটল ভাজা ছিল, তবে পটল ভাজা আমি খাবো না। মাংসটা কিন্তু দারুণ হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর আবার আমি চলে এসেছি। আমাদের বাড়ির পিছনে মাঠ রয়েছে, এর আগেও দেখিয়েছিলাম। তো এখানে সবাই ধান বুনছে, সে কারণে দেখো খুব সুন্দর, কি সুন্দর করে বুনছে। আজ থেকে প্রায় 10-12 বছর পরে আমি এই সমস্ত জিনিসগুলো নিজে হাতে আর কি চেষ্টা করব বা দেখব। তো চলো, অনেক দিন থেকে আসা হয় না। তো দেখো আকাশের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল। আর একদিকে কি বলো তো, রৌদ্র দিলে না কৃষকদের প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, কারণ বৃষ্টি না হলে এই যে ধানগুলো বুনতে খুবই কষ্ট, শুকিয়ে যাচ্ছিল বারবার জল, আর জল শুকিয়ে গেলে এই ধানগুলো বুনতে পারবে না। আর ধান বুনতে না পারলে এই যে ধানের বিচন, মানে এটা বীজ হয় না, বড় হয়ে যাবে, অনেক সমস্যা থাকে। তার জন্য বৃষ্টিটা একান্তভাবে প্রয়োজন। তো সেটাই সবাই বলছিল যে বৃষ্টি হচ্ছে না, কাদাগুলো শুকিয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, গাড়া যাচ্ছে না। তো যাই হোক দেখো, তারপর আমারও শখ হয়েছে যে আমিও একটু গাড়বো। তো গাড়ার চেষ্টা করেছিলাম, অনেক বছর পরে তো ভুলেই গেছি প্রায়। তো যাই হোক, আর আমরা তো কোনোদিনও এই সমস্ত করিনি। যাই হোক, এই যে দাদুরা করতো বা পিসিরা করতো, তাদেরটা দেখতাম। তাদের যখন হচ্ছে এগুলো কাজ করতো, তখন গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তখন আর কি একটু একটু করা দেখা। তো প্রচুর বকা খেতাম, নষ্ট করতাম দেখে। এখনও চেষ্টা করছি, পারছি না। তবুও দেখো, মানে ওদের মতনই জোরে জোরে গাড়ার চেষ্টা করছিলাম, তারপর হচ্ছিল না, সবাই বলছিল। তারপর তার বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকিনি, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল আর কাদা ছিল। আর সে কারণে আমরা বেকার গাড়তে পারছি না, এখানে দাঁড়িয়ে থেকে কি করব, তা অনেক চেষ্টা করেছিলাম। তো দেখো লাস্টে আমার কি হয়, তারপর নিজে থেকেই ছেড়ে দিব। তো পারছিলাম না একদমই। তো বন্ধুরা, সত্যি কথা বলতে না, আমার এ সমস্ত পরিবেশ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনেটা দেখলে কিন্তু কেউই বলতে পারবে না যে পিছনের দিকটা এত সুন্দর মাঠ রয়েছে আর এত সুন্দর গ্রামের পরিবেশ। আমার কিন্তু খুবই ভালো লাগে। তবে কি বলো তো, সবসময় আসা হয় না, যদিও বা বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বেশি একটা দূরে না, কিন্তু শ্বশুরবাড়িতে এলেও মানে শ্বশুরবাড়িতে আমার এ সমস্ত নেই। আমার শ্বশুরবাড়ির সামনে বড় নদী রয়েছে, করতোয়া নদী, যেখানে অষ্টমী স্নান হয়। আর শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। ছোটবেলা আসতাম, এখন বড় হওয়ার পরে আর আসা হয় না। তো বড় হওয়ার পরে কি বিয়ে হয়ে তো আরও একদমই আসতে পারি না, বাচ্চা কাচ্চা, সংসার, অনেক ভেজাল, স্বামী। তো যাই হোক, এই যে দেখো দাদুদের সাথে ইয়ার্কি করছি, বলছি তোমরা দিনে দুপুরে এগুলো কি খাচ্ছ, দাঁড়াও পুলিশকে খবর দেবো, তোমাদেরকে এক্ষুনি ধরে নিয়ে যাবে, আমি ফোন করছি।
তো হাসাহাসি আর কি সারাটা দিন সত্যি খুব সুন্দর কাটিয়েছিলাম। তো সবাই এখানে বসে একসাথে টিফিন করছিল। ওই কাকিমা আবার টিফিন নিয়ে এসেছিল আর কি, রচা, পাউরুটি, বিস্কুট, ভাত এনেছিল, অনেক কিছু। তো আমাকেও বললো এখানে চা খেতে। আমি বললাম না, খাবো না, আমি ভাত খেয়ে এসেছি। তো বললো না, খা খা, কিচ্ছু হবে না। তো কাকিমার মেয়ে আবার আমার বান্ধবী হবে, তার জন্য এখানে আসা। তো অনেকক্ষণ ওর সাথে সময় কাটালাম, কারণ না বিয়ের পর কে কখন আসি, আর যে কোনো একটা বড় অনুষ্ঠান হলেই দেখা হয়, তাছাড়া একসাথে কেউই হই না। আমাদের পাড়ার মেয়েরা, অনেক মেয়ে আছে যেমন বিয়ে হয়ে গেছে, সবাই দেখো একসাথে এসে যে একটা আনন্দ ফুর্তি, সেটা আর হয়ে ওঠে না। আর কি বলো তো, ওই যে তোমাদেরকে বললাম যে দাদুদের সাথে ইয়ার্কি করছিলাম যে দিনে দুপুরে কি খাচ্ছে, সেটা হচ্ছে রচা, কিন্তু দেখতে একদমই আলাদা রকম, তো সে কারণে একটু ইয়ার্কি করছিলাম এটাই। তো দেখো কি সুন্দর একটা ছাগলের বাচ্চা, এই যে গরুর বাচ্চা, এগুলো কতটা সুন্দর, কত সুন্দর, মানে খুব ভালো লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ এখানে বসেছিলাম রৌদ্রের মধ্যে। আজকে রৌদ্রটাও প্রচণ্ড উঠেছিল। তো দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার আগে আবার আমাদের একটা জমি রয়েছে, সেখানে ভাই আর কি মাছ চাষ করার জন্য একটা বড়, হচ্ছে একটা না দুটো বড় ট্যাঙ্ক করেছিল, ট্যাঙ্কি। তো সেগুলো আর কিছুই করেনি, পড়েই রয়েছে। দেখো শুধু বানানোই হয়েছে, আর কিছুই না, মানে টাকা পয়সা নষ্ট, আর কিছু কি বলবো। যে আমার ভাই এমনটাই, মানে যে কোনো কাজ ইচ্ছে হবে, হুজুক উঠবে, করবে, টাকা পয়সা নষ্ট করবে, কিন্তু কিছু করার মানে ক্ষমতা নেই। এটাই মানে দেখে না খুব কষ্ট লাগে, রাগও ওঠে, যে সত্যি কথা জিনিসগুলো খুব নষ্ট করে, এটাই। আর দেখো এই যে আমাদের নারকেল গাছ, প্রচুর নারকেল ধরেছে, সে কারণে দেখছি যে নারকেলগুলো তবে পাকবে না দুর্গাপুজোর সময়, এগুলো হচ্ছে পৌষ মাসে, পৌষ সংক্রান্তিতেই পাকে, মানে বাড়তি হয়। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই কাঁঠালের মানে কাঁঠাল গাছের সবজিটা না খেতে খুবই ভালো লাগে, আর বাড়তি সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে, কাঁঠালটা। তো ভাইকে বলছিলাম, কাকাতো ভাইকে পেড়ে দিতে, তো ও পেড়ে দিবে। তো বলছিলাম বড়টা পারতে, আর ছোটটা ওর মানে আমার বোনের বান্ধবী নিয়ে যাবে। তো দেখো এখানে ভাই কাঁঠাল কাটছে, মানে কাঁঠালকে যতটা শক্তি দিয়ে কাটছে, বাপরে বাপ, মানে আমি তো কি বলবো, আর হাসছিলাম। তো যাই হোক, এই যেখানে এখানে কাঁঠালটা আমাকে টুকরো টুকরো করে কেটে দিবে, তারপর সুন্দর করে আমি কেটে নিব ওগুলোই। কত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, আমি সাগর জলের মাঝে হারিয়ে ফেলেছি। তো এখানে কাঁঠাল কাটছিলাম, বোন বলছিল এত কষ্টের খাবার কে খায়। তো এই কথা শোনার জন্য আমি একটা সুন্দর গান তৈরি করলাম। যাই হোক, গান পারি না, তবুও এখানে ইয়ার্কি করছিলাম আর কি বোনের সাথে, আর গান করছিলাম উল্টাপাল্টা গান, কি বলবো, গানের কোনো আগামাথা ছিল না। তো যাই হোক, এখানে কাঁঠাল কাটা হয়ে গেছে, তারপর এখানে সমস্ত রকমের মশলাগুলো রেডি করে নিলাম। আর এই যে দেখো কাকিমাদের বাড়িতে বাড়ির রসুন তো সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, এটা কাকিমার বাপের বাড়ি, মানে বাপের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। তো কাকিমার বাপের বাড়িতে শাক সবজি অনেক কিছু করে। তো এই যে আমার মেয়ে গেছিল সকাল সকাল বলে বমে ওর মাসি মেসোদের সাথে, তো চলে এসেছে, এসে এই যে দেখো কাকিমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা দিয়েছে, 4 দিন হয়েছে। সেই মানে এত খুশি ও, মানে ও এলে এই বাচ্চাকে ধরবে, আর আমার কাকাতো বোন আর কি, আমার বোন ওকে ধরতে দিবে না, কারণ ও ভালো মতো ধরতে পারে না। তো দেখো বলে বোম থেকে কি এনেছে, এটাকে দেখানোর জন্য পাগল হয়ে গেছে, মা এখনই দেখতে হবে, দেখো কি নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে আমাকে দেখিয়ে দিল, মা এটা নিয়ে এসেছি, কেমন হয়েছে। তো এই যে দেখো, আমি বলছি খুব সুন্দর হয়েছে। তো ও গেছিলো আর কি, আমাদের এখানে জলপেশ রয়েছে, এখানে গেছিলো বলি বাবার মন্দিরে জল ঢালতে আমার বোনদের সাথে। তো এসেও পড়েছে, এসে তো প্রচণ্ড অস্থির হয়ে গেছে। তারপর দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এই কাঁঠালটা কিন্তু হালকা হালকা পেকে গেছে, তবে এই কাঁঠালটা না খেতে ভালো লাগে, গরম গরম সবজিটা খেতে বেশি ভালো লাগে। তো রান্নাবাড়ি হয়ে গেছে, এখানে খেতে বসেছি। তারপর আমার আরেক কাকাতো বোন চলে এসেছে, ও এসে বললো অনেকদিন পরে কাঁঠাল সবজি রান্না করেছিস, আমিও খাবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো চল সবাই মিলে একসাথে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের দিকে আবার চলে এসেছে, এই যে সবাই মিলে বসে রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, তবুও দেখো সবাই মিলে বসে আড্ডা মারছি, গল্প করছি। তো যাই হোক, বাচ্চারা খেলছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।